প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন মোহাম্মদ ইয়াসিন শেখ স্যার। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। জান্নাত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনার চোখে সুন্দর কি? সুন্দর? আমার চোখে সৌন্দর্য বলতে এমন একটা জিনিস, হ্যাঁ, এই পৃথিবীতে সৌন্দর্য কখনো শেষ হয় না। সৌন্দর্য হচ্ছে, মনে করেন আপনি একটা মেয়ে প্রেমে পড়লেন বা একটা মেয়েকে ভালোবাসলেন, তখন ওই মেয়েটাকে ছেলেটা বলতেছে তোমার দুটো চোখ খুব সুন্দর, তখন মনে করবেন আপনি যে এটা সৌন্দর্য না, এটা ভালোবাসে না, অর্থাৎ সে আপনাকে ভালোবাসে না। কেন ভালোবাসে না বলেন? সেটা তো আমার চোখ দেখে ভালোবাসে, আমাকে দেখে তো ভালোবাসে। এইটাই হচ্ছে প্রশ্ন। যেমন আরেকটা কথা বলতে পারে, কারণ চোখ আপনার অন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই পৃথিবীতে চিরস্থায়ী কোনো কিছু না। আপনি মনে করেন আমি আমার দুই চোখে, মোহাম্মদ ইয়াসিন শেখের চোখে সৌন্দর্য বলতে আমি চক সিলেটের দাগ বুঝি, কলমের দাগ আমি বুঝি না। কারণ কলমের দাগ হচ্ছে থাকে অনেকদিন, আর চক সিলেটের দাগ বলতে আমি এটাই বুঝি যে ওটা মুছে যাবে। আরেকটা কথা আপনি বলেন, একটা মেয়ে আপনাকে ভালোবাসে, মানে এত ভালোবাসে, বলতেছে মিস জান্নাত তোমাকে খুব ভালোবাসে। মিস জান্নাত তখন বললো আপনি আমার কি দেখে ভালোবাসছেন স্যার? হ্যাঁ, তুমি আমার কি দেখে ভালোবাসছো? তখন ওই ছেলেটা বলল যে তোমার চুল দেখে আমি খুব ভালোবাসছি। তুমি যদি চুল দেখে ভালোবাসো তাহলে তোমাকে ভালোবাসে না, কারণ ওই চুল ক্যান্সারে ঝরে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই, অফকোর্স, কারণ ভালোবাসাটাও পবিত্র। আর একটা আপনি জিনিস বোঝেন, জানো, যদি আপনাকে বলে তোমার সৌন্দর্য দেখে আমি ভালোবাসছি, আমি তোমার সৌন্দর্যের মায়ায় পড়েছি, অর্থাৎ সে আপনাকে ভালোই বাসে না, সব অভিনয়। কারণ ও হচ্ছে এমন একটা মানুষ যে আপনার সৌন্দর্যের দিকে, আপনার রূপের দিকে, অর্থাৎ আপনাকে ভোগ করার একটা উদ্দেশ্য, আপনাকে ভালোবাসে, অর্থাৎ আপনাকে বিবাহ করার পরে ও কিছুদিন পরে আপনাকে ছেড়ে যাবে না এর কোনো গ্যারান্টি নাই, কারণ ও আপনার সৌন্দর্য ভালোবাসে। আপনি একটা জিনিস বোঝেন জান্নাত, যদি আপনাকে বলতো যে কি আমি তোমার সবকিছু ভালোবাসি, তুমি কানা হও, অন্ধ হও, খুড়া হও, ল্যাংড়া হও, ভালোবাসি। তোমার কিছু থাকবে না, তোমার রূপ থাকবে না, তোমার কিছু থাকবে না, তুমি সবচেয়ে পৃথিবীর একটা কুৎসিত মানুষ, তো তাহলে কি হলো? তুমি যদি একটা কুৎসিত মানুষ হও, তারপরে যদি তোমাকে সে তোমার কাছে আসলো, এসে বললো আমি জান্নাত তোমাকে খুব ভালোবাসি, তখন তুমি বলবা যে আমি একটা কুৎসিত মানুষ, আমাকে তুমি কেন ভালোবাসো? বলবে তোমার কুৎসিত না, তোমাকে আমি পুরোটাই ভালোবাসি, সবটুকুই ভালোবাসি, তোমার পুরোটাই আমার দু চোখে তুমি সবচেয়ে সৌন্দর্য। অর্থাৎ কি বোঝা গেল? সৌন্দর্য বলতে কি বুঝলাম? এখন এই জায়গায় পুরোটুকি, মানে পুরো পৃথিবীটাই তুমি আমার, চারিপাশে অন্ধকার দেখে আমি তুমি সবকিছু আমার, আলোর নিশান তুমি আমার। তখন বুঝতে হবে ওই ছেলেটার আমাকে প্রকৃত ভালোবাসে, কারণ তুমি অন্ধত্বের কথা বলছো। আর একটা মানুষ সবসময়, যদি একটা পৃথিবীতে প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে আমি বলি, তুমি যদি কুচ্ছিত হও, তারপরে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো যে কি আমি সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট মানুষ, কেন আল্লাহ আমার তুমি বানাই, এটা কখনো ভাববা না, কারণ তুমি হচ্ছে আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টিশীলা মানুষ, তোমার কিছু নাই, চোখ নাই, কান নাই, দু চোখে অন্ধ দেখছো, তুমি তুমি কিছু দেখতে পারো না, তারপরে তুমি কি মনে করবা জানো? যে আমি একটা মানুষ, আমাকে আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, নিঃশ্বাসের ওসিলায় আমি শুকরিয়া আদায় করবো। তুমি জান্নাত। আপনি একটা জিনিস ভাবেন তো, মানুষ মানুষকে কিভাবে কেয়ার করে, কিভাবে লাভ করে? আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে সে ভালোবাসতেছে? আপনি কিভাবে ফিল করবেন? আপনাকে যদি কেউ ভালোবাসে, আপনার সবটুকুই ভালোবাসবে আপনাকে, আপনার যত কিছু আছে, আপনার পিছনে অনেক খারাপ ইতিহাস আছে, কিন্তু সেই ইতিহাস কেউ দেখবে না, শুধু আপনাকেই দেখবে। আপনি তাকে বিশ্বাস করে কিছু দিয়েছেন বা কিছু তার কাছে জমা রাখছেন, সেই বিশ্বাসের মর্যাদা যদি সে না রাখতে পারে, আপনি তাকে ভালোবাসতে পারেন না। সে আপনার জন্য না, পৃথিবীতে না, আপনার জন্য সে পৃথিবীতে না। আমি মনে করতেছি সে আপনার জন্য কখনোই না, অসম্ভব, কারণ সে আপনাকে ভালোই বাসতে পারে না।
যদি আপনাকে সে ভালোবাসতো, আপনার সবকিছু, আপনার দোষ গুণ সে এমন ভাবে রাখতো, আপনার দোষগুলো লুকানোর চেষ্টা করতো সে, যে কি না আমি তাকে ভালোবাসি, সে আমার কাছে সেরা, সে আজ ভুল করতেছে, সে এক সময় সমাধান করবে। সৌন্দর্য এমন একটা জিনিস, সৌন্দর্য বলতে আমরা পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু আমরা সেটা কেয়ার করি না, এটাই ফিল কখন করি না। ভালোবাসা কি এমন একটা জিনিস, যেই জিনিসটাকে সম্মান করা যায়। ভালোবাসা হচ্ছে একটা পাত্র, কাচের পাত্র, ইয়াসিন শেখের মতে একটা কাচের পাত্র, তুমি যত মাজবা তত সুন্দর হবে, চকচক করবে। অর্থাৎ তুমি যদি সেই কাচের পাত্রটাকে না মাজো, তুমি যদি একভাবে রেখে দাও, ওগুলো ময়লা পড়বে, কিন্তু মরিচা পড়বে, ওগুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, তারপরে শেষ হয়ে যাবে, ভালোবাসা বিলীন হয়ে যাবে। আর ওই ভালোবাসা যখন বিলীন হয়ে যাবে তখন তো সেই ভালোবাসা থাকে না কখনো। একটা মানুষের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কখনো ভালোবাসা এমন না, ভালোবাসাকে তুমি মাজো, প্রতিদিন দাও। মানে কিভাবে বলতে পারো, আমি কিভাবে ধোবো? তখন একটা কথা আমি বলি, এইভাবে ধোবা, তুমি তাকে ফিল করো, তাকে ভালোবাসো, ছোট ছোট গিফট, কথা বলো, এমন ভাবে কথা বলো, তোমার মুখে মধু রেখে কথা বলো, সে বুঝতে পারবে যে কি আমিও তাকে ফিল করি, সে আমার ফিল করে। এটাই হচ্ছে ভালোবাসা। সৌন্দর্য তো চিরকাল থাকে না। সৌন্দর্যটা কি আমরা মানুষ বুঝি না সৌন্দর্যটা কি। সৌন্দর্যটা এমন একটা জিনিস, যেই জিনিসটা আমরা যত ভাবে রাখবো, যত ভাবে গুছাই রাখবো, সৌন্দর্য প্রকৃত এমন একটা সৌন্দর্য, একটা মানুষের ভিতরে ওরকম সুন্দর চিরকাল থাকে না। আমি পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যে বলতে চাই, সকলে এই কথাগুলো শোনার জন্য মানে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পেজটা ফলো করো সবাই প্লিজ। প্রিয় দর্শক, আজ স্যার যে কথাগুলো বলছেন সেগুলো আপনারা মনে রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন।